হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মামাস ফ্যাশন। আজকের ভিডিওটা আমি কন্টিনিউ করছি। যেহেতু ভীষণ গরম পড়েছে, তো তাই জন্য আজকে আপনাদের জন্য যে রেসিপিটা ঘরে কিভাবে ভার্জিন মইতো বানাবেন সেটার রেসিপিটা আজকে আমি এনেছি। তো চলুন দেখা যাক কিভাবে ঘরে বসে ভার্জিন মইতো বানানো যায়। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পালস চকলেট এবং নিয়ে নিয়েছি এখানে একটা জলজিরা। এখানে আমি লেবু ইউজ করব। আমি এটা হাফ লেবু নিয়েছি, গন্ধরাজ লেবু। আপনারা চাইলে পাতি লেবু ইউজ করতে পারেন। এবং যেটা লাগবে সেটা হলো একটা 7 আপ। আর যে মেন ইনগ্রিডিয়েন্টসটা দেবো, যেটা ভার্জিন মইটোর জন্য ইম্পর্টেন্ট, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো সবার প্রথমে আমি এই পালসগুলোকে একদম ভেঙে গুঁড়ো করে নেব। চলুন গুঁড়ো করে নিই, তারপরে আপনাদের পরেরটা দেখাচ্ছি। ওকে, সো এসে গেছি, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবং আপনাদের যে মেন ইনগ্রিডিয়েন্টসের কথা বলছিলাম সেটা হলো এইটা। এটা কি জানেন? এটা হলো কিউকাম্বার সিরাপ, কিউকাম্বার ক্রাশড সিরাপ। এটা আপনি ফাঙ্কি ওয়াটারমেলন এবং অনেক ফ্লেভারই পেয়ে যাবেন। এটা আপনি অনলাইনে পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা দিয়ে ভার্জিন মইতো আজকে বানাবো। সো চলুন শুরু করি। ভার্জিন মইতো বানানোর জন্য কি করতে হবে দেখে নিই। একটা স্পুন দিয়ে প্রথমে এই ক্রাশড যে ইয়েটা পালসগুলো রেখেছিলাম ওগুলো একটুখানি আগে দিয়ে দেবো এর মধ্যে। কিন্তু ক্রাশড এগুলো কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, বিকজ এগুলো যেহেতু সুগারি জিনিস, তো এটা শক্ত টাইপের হয়ে যাচ্ছে। তো যখন করবেন তখনই এটাকে ক্রাশ করবেন, তার আগে করবেন না। এই ক্রাশড এগুলোকে আমি দিয়ে দেব। দেওয়ার পরে আমি এখানে একটা জলজিরা ইউজ করব। এখানে আমি জলজিরা দিয়ে নেব একটুখানি। আমি এখানে 3 জনের পরিমাণে বানাচ্ছি। আপনারা চাইলে যে কজন নের জন্যে বানাবেন ততটা পরিমাণ নেবেন। এরপরে আমি এখানে গন্ধরাজ লেবু, যেটা বিচি ছাড়িয়ে, এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে পাতি লেবুও ইউজ করতে পারেন, বাট আমার কাছে গন্ধরাজ লেবু অ্যাভেলেবেল যেহেতু ছিল, তো আমি এটাই ইউজ করছি। বেশি না, জাস্ট 3-4 ড্রপ দিয়ে দেবেন এর মধ্যে, জাস্ট ফ্লেভারটা আনার জন্যে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু দেওয়া হয়ে গেছে। এবার যেটা দেব, এটা হচ্ছে কিউকাম্বার সিরাম। এটাকে আমি স্পুন দিয়ে 1 চামচ করে এগুলোর মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে একটা 7 আপ নিয়েছি। আপনারা যদি চান তো আপনারা স্প্রাইটও ইউজ করতে পারেন। আর আমি এখানে কিন্তু আইস দিচ্ছি না, আইসটা অপশনাল, আপনারা চাইলে আইস দিতে পারেন, বাট যেহেতু আমি খুব ঠান্ডা প্রেফার করি না, সো আমি আইসটা দিচ্ছি না। এখানে 7 আপ বা স্প্রাইট যেটা আপনারা দিয়ে খেতে চান সেটা এখানে দিয়ে দেব। দেখছেন কিভাবে ঝা করছে। এটা দিয়ে দেওয়ার পরে ওপর থেকে আমি আরেকটু এই পালসগুলোকে ওপর থেকে একটু দিয়ে দেব। আমি একদমই জাস্ট করেছিলাম, বাট যেহেতু এটা সুগারি জিনিস একটু শক্ত হয়ে গেছে, তো এটা আপনারা একটু মাথায় রাখবেন। যখনই আপনারা বানাবেন ঠিক তার আগে এটা ক্রাশ করবেন, তার আগে করলে কিন্তু এটা আবার শক্ত হয়ে যাবে। তো এরপরে আমি আরেকবার লেবু দেবো ভেতরে। আপনারা চাইলে এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন 2-3 ঘন্টা, তারপর খেতে পারেন, বা এর মধ্যে তখনই আইস দিয়েও খেতে পারেন।
সো লাস্টে একবার এটাকে স্টিয়ার করে নেব। সো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ফরচুন মোহিতো। নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা, আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন যাতে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন। ততক্ষণে টাটা, টেক কেয়ার।